ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সে আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রপার নাউনকে কমন নাউন হিসাবে ব্যবহার করে অনুবাদ। প্রপার নাউনকে কমন নাউন করে ব্যবহার করার অনুবাদ। সো এটা আমরা প্রথমে যদি একটু বুঝি, প্রপার নাউন কোনগুলো? সাধারণত আমরা যাদেরকে এক বলে চিনি, পৃথিবীতে যে ধরনের নাউনগুলোকে এক বলে চিনি সেগুলো হচ্ছে প্রপার। সো এই প্রপার নাউনগুলোর ক্ষেত্রে আমরা যদি কোনোভাবে বাংলা বাক্যে এরকম পাই, কোনো নামে অর্থাৎ কারো নামে বা কোনো নামে, আমরা বললাম রহিম নামে, রায়হান নামে, একজন, তিনজন, পাঁচজন বা একজন ব্যক্তি, তিনজন ব্যক্তিরা, এভাবে বাংলা সেন্টেন্স যদি এরকম হয় যে রহিম নামের একজন ব্যক্তি সকালে এসেছিল। আবার আমরা এভাবে বলতে পারি যে এভাবেও বলা যায় যে শিক্ষক হিসাবে এরকম বলতে পারি যে করিম নামে দুইজন লোক এই অনুষ্ঠানে এসেছিল। তার মানে কোনো নামে একজন, দুইজন, তিনজন এরকম। সো যদি এরকম থাকে তাহলে আমরা সেই ধরনের প্রপার নাউনগুলোকে আমরা এর সামনে আর্টিকেল বসালেই এই ধরনের মিনিংয়ে চলে আসবে। তার মানে আমরা বলতে পারি এরকম, কোনো প্রপার নাউনের সামনে যদি টু দেই, কথার কথা টু সুমনস, এর মানে হলো সুমন নামের দুইজন ব্যক্তি। এর মানে কি বলেন? সুমন নামের দুজন ব্যক্তি। সো আমাদের অনেকেরই একটা ধারণা যে প্রপার নাউনের সামনে সংখ্যাবাচক শব্দ বসানো যায় না, কিন্তু এটা আজকে আপনাদের ধারণাটা ভাঙবে। সেটা হলো প্রপার নাউনের সামনেও আমরা চাইলে সংখ্যা ব্যবহার করতে পারবো। প্রপার নাউনের সামনে সংখ্যা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা রূপান্তর হয়ে যাবে কমন নাউনের তৈরি করার ফ্যাক্টর হিসাবে। সংখ্যাটা কী হিসাবে বলবে বলেন? কমন নাউন তৈরি করার ফ্যাক্টর। তো এই সুমনটা তখন আর প্রপার নাউন থাকবে না, এটা হয়ে যাবে কমন নাউন। এটা হয়ে যাবে কমন নাউন। আমরা চলে যাব বাস্তব উদাহরণে, তাহলে আমাদের ধারণাটা আরও কমপ্লিট হবে। যেমন বলা হচ্ছে নিউটন বছর বছর জন্মে না। এই সেন্টেন্সটাকে যদি আরও একটু ভেঙে বলা হয় তাহলে বলা হবে নিউটন হচ্ছে নিউটন নামে ব্যক্তিরা, এরকম। মূলত সেন্টেন্সটা ছিল নিউটন নামে ব্যক্তিরা বছর বছর জন্মে না। নিউটন নামে ব্যক্তিরা বছর বছর জন্মে না। সো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? সো যারা জানি চেষ্টা করি একটু আনসার করতে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এই যে নিউটন নামে ব্যক্তিরা বা নিউটন বছর বছর জন্মে না, এখানে আমাদেরকে প্রথম কাজ কি? ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই যে এই বাক্যের ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। সো আমরা কিন্তু নিয়ম শিখছি না, আমরা হলো ট্রান্সলেশন শিখছি, মাথায় রাখবেন। সো আমাদের ট্রান্সলেশনে বাংলা বাক্যে প্রথমেই বের করতে হবে বছর বছর জন্মে না। এই জন্মে না এটা হলো ফাইনাইট ভার্ব, এটা হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এমডি শামীম হোসেন বলছেন সূত্রটা আরেকবার, এই যে উদাহরণ প্র্যাকটিস করেন তাহলেই হয়ে যাবে। তাহলে এখানকার ফাইনাইট ভার্ব হচ্ছে জন্মে না, আর ফাইনাইট ভার্বের কোড নাম্বার কত? 2। যারা ইতিপূর্বে ক্লাস করেছেন কোড নাম্বার বসিয়ে যান। জন্মে না এটা হলো ফাইনাইট ভার্ব, কোড নাম্বার 2। এখন কি জন্মে না, কি বলতে কি বা কে দ্বারা, সাধারণত কে দ্বারা প্রশ্ন করি, এবং কে দ্বারা প্রশ্ন করলে সেটা ব্যক্তি বা বস্তু উভয় জিনিস আসতে পারে, সেক্ষেত্রে আমরা তাকে বলবো সাবজেক্ট। তাহলে এখানে যদি আমরা বলি যে কে জন্মে না, কে জন্মে না, উত্তরটা হচ্ছে নিউটন। সো এইটা হলো আমাদের এই বাক্যের সাবজেক্ট। কে জন্মে না এটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট। এখন আসেন এই সেন্টেন্সটাতে আমরা বাকি আরেকটা এলিমেন্টস পাচ্ছি, সেটা হলো বছর বছর। বছর বছর, এই যে বছর বছর দেখেই আমরা বুঝছি যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে কি আগে হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে মিলে যাবে। যে কখন জন্মে না, উত্তরটা হচ্ছে বছর বছর জন্মে না। সো এইটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন কোড হিসাবে কোড নাম্বার 8, কোড নাম্বার 8। সো আমরা এই সেন্টেন্সে 3টা কোড পেলাম। কোডগুলো হচ্ছে 1 + 2 + 8, 1 + 2 + 8। এখন এই কোডটাকে যদি আমরা সরাসরি সাজিয়ে দেই আমাদের সেন্টেন্স কমপ্লিট। এই কোডটাকে যদি আমরা সাজিয়ে দেই আমাদের সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। কোডটাকে আমরা শুধু সাজিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্স কমপ্লিট হবে। বলেন, যারা জানেন তারা কোডটাকে সাজান। বলেন এটাকে সাজালে আমরা কিভাবে পাবো? ওকে, অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে হোয়েন, 7 হবে না তাসলিমা, বছর বছর, এটা হচ্ছে 8 নাম্বার কোড। এইবার আসি আমাদের যে সমস্যাটা, এখানে যখনই এই নিউটনটা হলো প্রপার নাউন। সো আমরা এই প্রপার নাউনটাকে সাবজেক্টের পজিশনে পেয়েছি। এখন এই সাবজেক্টটাকে আমরা যখন বুঝতে পারছি এটা হলো নিউটন সমান সমান নিউটন নামের ব্যক্তিরা,
সো এটাকে আমরা এই প্রপার নাম হিসাবে এরকম করে নিউটনই লিখতে পারবো না, আমরা এটাকে নিউটন লিখতে পারবো না। শুধু নিউটন লিখলে একরকম অর্থ দিবে, আর এটা যদি আপনি লিখেন এ নিউটন, তখন বোঝাবে নিউটন নামের ব্যক্তিরা, নিউটন নামের ব্যক্তিরা, নিউটন নামের ব্যক্তিরা, এখন বোঝাচ্ছে নিউটন নামের ব্যক্তিরা। এরপর আসেন, ইজ নট বর্ন, ইজ নট বর্ন মানে জন্মগ্রহণ করে না। এইটা হলো আমাদের ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2। এখন আসি এই কোড নাম্বার 2, এইটা নিয়ে যখনই আপনারা কোড নাম্বার 2 লিখবেন তখন মাথায় রাখতে হবে, আমরা এর আগেও বলেছি কোড নাম্বার 2 মানে ফাইনাইট ভার্বের ক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ভয়েস সেন্স কি, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, আর একটা হলো এটা টেন্স কি। এখন আপনারা যারা বুঝতে পারেন নাই তারা ডাজ নট লিখেছেন, যে ডাজ নট বার্থ, ডাজ নট হবে না কেন, কারণ এইটা প্যাসিভ ভয়েস। জন্মগ্রহণ করাটা মানুষ সাধারণত তার মায়ের দ্বারা জন্মগ্রহণ করে, এই জন্য এটাকে আমরা সবসময় প্যাসিভ মুডে আলোচনা করব বা লিখব। সো প্যাসিভ মুডে লিখলে হবে ইজ নট বর্ন মানে জন্মগ্রহণ করে না, ইজ নট বর্ন জন্মগ্রহণ করে না। তাহলে এ নিউটন ইজ নট বর্ন, নিউটন নামের ব্যক্তিরা জন্মগ্রহণ করে না। এরপর হচ্ছে কোড নাম্বার 8 বছর বছর, তাহলে আনসার হবে এভরি ইয়ার, এভরি ইয়ার বছর বছর জন্মে না। বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা সেন্টেন্স ট্রান্সলেশনের ক্ষেত্রে কি রুলস ফলো করলাম, প্রথমে হচ্ছে সেন্টেন্সটাকে ভাঙলাম, বাংলাটাকে কোডিং করে ভাঙলাম, এবং সেই সিরিয়াল অনুযায়ী আমরা এখন সাজাবো। তো এখন সাজাতে গিয়ে দেখলাম সাবজেক্টটা এমনভাবে লেখা আছে যে সাবজেক্টটা আবার লেখার ক্ষেত্রে এই টিপসগুলো আমরা দিয়ে থাকি। তাহলে টিপসগুলো ট্রান্সলেশনের একটা সহায়ক বিষয়, টিপসই কিন্তু ট্রান্সলেশনের আসল বিষয় না। ট্রান্সলেশনের আসল বিষয় হচ্ছে এই 9 কোড, উপরে যে 9টা কোড দেওয়া আছে এই কোডগুলো বের করতে পারলেই আমাদের ট্রান্সলেশন বোঝা কমপ্লিট হবে। নেক্সট পরের উদাহরণে যাচ্ছি আমরা, পরের এক্সাম্পলসটা বলেন। 2 নাম্বার, নজরুল বছর বছর জন্মে না, একদম সেম উদাহরণ, বলেন এটা পারার কথা। নজরুল বছর বছর জন্মে না। এম এ আউয়াল ভাই আছেন আমাদের সাথে, আমিনুল ইসলাম আছেন আমাদের সাথে, বলেন 2 নাম্বারটা একদম সেম কেস, নজরুল বছর বছর জন্মে না, নজরুল বছর বছর জন্মে না, কি হবে এটা, নজরুল বছর বছর জন্মে না। নজরুল বছর বছর জন্মে না, কি করেন ওই লাইটগুলো বন্ধ করে দেন, নেট পাচ্ছে না। আমিনুল ইসলাম, এভরি ইয়ার, হ্যাঁ প্রতি বছর মানেই বছর বছর, প্রতি বছর মানেই হলো বছর বছর। এরপর নজরুল ইজ নট বর্ন এভরি ইয়ার, সেম কোশ্চেন, এটা আসলে আমার লেখার কিছু নাই, আপনারা এমনি বুঝছেন। এ নজরুল ইজ নট বর্ন এভরি ইয়ার, তার মানে এ নজরুল মানেই কথাটা হলো নজরুল নামের ব্যক্তিরা বছর বছর জন্মে না। এই প্রশ্নগুলো কিন্তু সব বিগত সালে আসা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এইটা বলেন, রাজশাহীতে সুমন নামের 5 জন লোক আছে, বা রাজশাহীতে সুমন নামের 5 জন আছে, রাজশাহীতে সুমন নামের 5 জন আছে। সো এইটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব, এখন আমরা ট্রান্সলেশনের হলো দুটো স্টেপ, স্টেপ 2টা কিন্তু কোড 9টা। আমরা স্টেপ 2টার মধ্যে প্রথম স্টেপটা হলো এই বাক্যটাকে, আচ্ছা পলক কুমার আপনার বিষয়টা আমি দেখেছি, ইনশাল্লাহ করে দিব। আচ্ছা রাজশাহীতে সুমন নামের 5 জন আছে, তাহলে প্রথম স্টেপটা হলো আমরা এইটাকে বাংলা করার আগে এটাকে আগে ভাঙবো, সেন্টেন্সটাকে ভাঙবো। তো সেন্টেন্সটাকে যদি ভাঙতে চাই তাহলে আপনাকে আমাদের এই কোডিংগুলো ইউজ করতে হবে। সো বলেন কোডিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম বলেছি, প্রথম চেষ্টা করব ফাইনাইট ভার্ব বের করতে। তো বলেন তো এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা আগে সেটা বের করতে হবে। ফাইনাইট ভার্ব কোনটা হবে, ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে আছে, ফাইনাইট ভার্ব হলো আছে, ফাইনাইট ভার্ব আছে। রায়হান পারভেজ বলছেন এ কেন হলো, ওই যে আমরা বলছিলাম যে কোনো নামের 1 জন বা 2 জন এরকম বললে আমরা সেখানে এ বা এন ব্যবহার করব, এটা নামের আর্টিকেল অনুযায়ী। যেমন এখানে হবে এন, যেমন এন আলিম, এই কথাটার বাংলা হচ্ছে আলিম নামের 1 জন, আলিম নামের 1 জন, বা আলিম নামের 1 জন ব্যক্তি, এরকম বোঝাবে। তো ঠিক একইভাবে
এ নিউটন, কথাটার মানে হচ্ছে নিউটন নামের একজন, নিউটন নামের একজন বা নিউটন নামের ব্যক্তিরা, এরকম করে মিনিং দিবে, নিউটন নামের ব্যক্তিরা। এই সমস্ত ক্ষেত্রে আমরা হলো আর্টিকেল সামনে ব্যবহার করি। আচ্ছা, এবার আসি, রাজশাহীতে সুমন নামের 5 জন আছে। রাজশাহীতে সুমন নামের 5 জন আছে, ফাইনাইট ভার্বটা কি আছে, তাহলে এটা কোডিং নাম্বার 2। এই সেন্টেন্সে সাবজেক্ট আছে নাকি দেখেন, এই সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না। এই যে সমস্ত সেন্টেন্সে আমরা সরাসরি সাবজেক্ট খুঁজে পাবো না, আর সেই সমস্ত সেন্টেন্সে আমরা দেয়ার দ্বারা শুরু করব। আরেকটা বিষয় আমরা এর আগে একটা টিপসে কোনো এক জায়গাতে বলেছিলাম যে কোনো কিছু আছে এরকম বোঝালে, অর্থাৎ কোনো কিছু আছে এরকম বোঝালে আমরা ওই সেন্টেন্সটাতে এই আছে বোঝাতে সেন্টেন্সে আমরা শুরুতে নিব হচ্ছে দেয়ার, দেয়ার নিব, তাহলে আমরা এই সেন্টেন্সটা দেয়ার নিতাম গেল। এরপরে এখানে আরেকটা রাজশাহীতে, এইটা দেখেন, এইটা হলো দেয়ারের পরে ব্যবহার হবে কমপ্লিমেন্ট, আর এইটা হলো এখানে রাজশাহীতে এটা হলো এই যে স্থানবাচক, অর্থাৎ এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। 7 নম্বর কোড, 7 নম্বর কোড, 2 নম্বর কোড। আর দেয়ার আমরা ব্যবহার করব এক্সট্রা হিসাবে, দেয়ার আসবে এইখান থেকে, যে দেয়ারের স্ট্রাকচারটা হলো কোনো কিছু আছে বোঝাতে হিয়ার অথবা দেয়ার প্লাস ভার্ব ব্যবহার করতে হয়, ইজ অথবা আর প্লাস যা আছে বোঝায়। তো এখানে কি আছে, সুমন নামের 5 জন। এখন আমাকে এই সুমন নামের 5 জন এই কথাটাকে ইংরেজিতে কিভাবে লিখতে হয় সেটা জানার জন্য টিপসটা হলো, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে সুমন নামের 5 জন এটাকে সিম্পলি লিখব 5 সুমনস। 5 সুমনস মানে হলো সুমন নামের 5 জন। 5 সুমনস মানে হলো সুমন নামের 5 জন। সুমন নামের 5 জন। দেয়ার ইজ অথবা আর 5 সুমনস, তার মানে সুমন নামের 5 জন। এরপরে হলো আছে, কোথায় আছে, রাজশাহী, তার মানে ইন রাজশাহী, ইন রাজশাহী। সুমন নামের 5 জন লোক আছে রাজশাহীতে। আচ্ছা, আব্দুল্লাহ আল বাশার বলছেন দেয়ার আর 5 পিপুল নেমড সুমন ইন রাজশাহী। এভাবেও বলা যাবে, কিন্তু আমরা এভাবে বললে জিনিসটা আরও সহজ হবে, দুইভাবেই বলা যাবে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো এখানে ইজ দিব না আর দেব, এটা নির্ভর করছে এখানে যেই নাউনটা আছে, কোন নাউনটা আছে, সুমনস প্লুরাল, অতএব এখানে দিব আর। দেয়ারের পরে ইজ হবে না আর হবে, এটা নির্ভর করে পরবর্তী নাউনের উপরে, পরবর্তী নাউনের উপরে। নেক্সট, একই নিয়মের আরেকটু সাব হচ্ছে, আমরা যদি এই নিয়মটাকে নামের কথাটির পরে পুরুষ, নারী, ছাত্র, শিক্ষক, লোক ইত্যাদি পাই, অর্থাৎ এখানে নামের শব্দের পরে সরাসরি কমন নাউন, তার মানে আমরা যদি এখানে এরকম বলি, হ্যাঁ আজকে একটু নেট প্রবলেম করছে এই এলাকায়, পুরো এলাকায় নেট প্রবলেম, একটু কষ্ট করে দেখতে হবে সবাইকে, একটু কষ্ট করে দেখতে হবে। নামের প্লাস কমন নাউন, তার মানে কোনো বাংলা সেন্টেন্সে যদি আমরা নামের প্লাস কমন নাউন পাই, নামের প্লাস কমন নাউন পাই কোনো বাংলা সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে স্ট্রাকচারটা করব, স্ট্রাকচারটা হবে এরকম, সংখ্যা প্লাস পদবী প্লাস নেমড প্লাস নাউন, এই 4টা স্ট্রাকচার আপনার মনে রাখা লাগবে, 4টা পার্ট। সংখ্যা প্লাস পদবী, তার মানে এই যে নামের পরে যে পদবীটা থাকবে সেই পদবী, প্লাস নেমড প্লাস নাউন, অর্থাৎ যে নাউনের কথা বলা হবে। এখন আসি এক্সাম্পলসে চলে যাই আমরা। জাস্ট আমাদের টিপসটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ কনভার্ট করার সময় বিশেষ কিছু ছোট ছোট বিষয় যেটা আপনাকে কনভার্ট করার জন্য হেল্প করবে, কিন্তু ট্রান্সলেশন আসল বিষয় হলো এই 9 কোড খুঁজে বের করা। নেক্সট, এইবার উদাহরণে আসেন, বলছি আতিক নামের একজন শিক্ষক, কি বললাম, আতিক নামের একজন শিক্ষক। এখন আসি, এইটা একটা পজিশন, ভালো কথা, আমাদের এইটার দিকে আমরা আগে না তাকাই, আমরা এখানে তাকাই যে এই সেন্টেন্সে প্রথম কাজ হলো আমাদের ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। আর ফাইনাইট ভার্ব কোনটা,
ফাইনাইট ভার্ব কোনটা বলেন? ফাইনাইট ভার্ব হচ্ছে বাস করে। ফাইনাইট ভার্ব হলো বাস করে। ফাইনাইট ভার্ব কি বলেন? আতিক নামের একজন শিক্ষক, আতিক নামের একজন শিক্ষক এই শহরে বাস করে। তো আমাদের বাস করে এটা হলো ফাইনাইট ভার্ব, তাহলে এটা কোড নাম্বার 2। এরপর আসেন, এখন আপনি এটাকে যদি সাবজেক্ট বের করতে চান তাহলে এই কোডকে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করবেন? যে কে কে বাস করে? উত্তরটা হচ্ছে আতিক নামের একজন শিক্ষক বাস করে। কে বাস করে? আতিক নামের একজন শিক্ষক বাস করে। আতিক নামের একজন শিক্ষক, তার মানে এটা হলো সাবজেক্ট, কোড নাম্বার 1। এটা হলো সাবজেক্ট মানে কোড নাম্বার 1। এরপর আসেন, তারপরে কোথায় বাস করে? এই শহরে। আপনি যদি এটাকে প্রশ্ন করেন হোয়ার দিয়ে তাহলে পাবেন। সো এক্ষেত্রে আপনারা নিজেরাই এই বাংলা অংশটা দেখলে বুঝবেন যে এটাকে কি দ্বারা প্রশ্ন করলে আনসার বাড়াবে। তার মানে কোথায় প্রশ্ন করবে, এটা হলো কোড নাম্বার 7। এখন আপনারা সাজান। এই 1 নম্বর কোড সাজাতে গিয়ে আমরা কিভাবে লিখব, এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে সংখ্যা, তারপরে তার পদবী, তারপরে তার এই নেম শব্দটা, তারপরে ওই ব্যক্তির নাম। তাহলে আমাকে লিখতে হবে যে 1 দিয়ে শুরু করতে হবে। আব্দুল আল বাশার। আমরা এইভাবে করব না, আমরা যেভাবে স্ট্রাকচার দিয়েছে এইভাবে করব। তার মানে আমরা লিখব এ টিচার। এ টিচার, এটা হলো পদবী গেল। আর হলো নেমড, নেমড টিচারের নাম কি? আতিক। এর মানে হলো আতিক নামের একজন। এর মানে হলো আতিক নামের একজন। আতিক নামের একজন। এ টিচার নেমড আতিক। এইটা হলো আমাদের পুরো সাবজেক্টটাকে ট্রান্সফার করলাম। তার মানে এটাই হলো আমাদের টিপস। এরপর আসেন, এখানকার 2 নাম্বার কোড বাস করে। বাস করার ইংরেজি হলো লিভ। এর সাথে এস হলো কারণ প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস, লিভস। আর বাস করে কোথায়? এরপরে কোড নাম্বার 7, এই শহরে। তার মানে লিভড, লিভড ইন দিস টাউন অথবা লিভড ইন দিস সিটি, দুইটাই বলতে পারেন। লিভস ইন দিস টাউন, লিভস ইন দিস টাউন, লিভস ইন দিস টাউন। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সংখ্যা প্লাস পদবী প্লাস নেমড দিয়ে লেখার উপায়। এরকমভাবে আমাদের অনেক সেন্টেন্স হতে পারে। যেমন আমরা আরেকটা সেন্টেন্স দেখি, এটা রাকিব ও সুমন নামের 2 জন পুরুষ। এখানে এটা কোনো সেন্টেন্স না, জাস্ট একটা ফ্রেজাল। ঠিক আছে? আশরাফুল বলছেন এ তো কোনো সংখ্যাবাচক নয়। অবশ্যই এ সংখ্যাবাচক। কি বলেন? এ মানে তো এক বা একটি, এটা অবশ্যই সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। এরপর আসেন, রাকিব ও সুমন নামের 2 জন পুরুষ। তাহলে আমরা এটাকে কিভাবে ট্রান্সফার করব? এটা একটা ফ্রেজাল, এটাকে ট্রান্সফার করব হলো 2 জন পুরুষ। তার মানে আপনাকে এই 2 men মানে 2 জন পুরুষ, নেমড কি কি নাম? রাকিব অ্যান্ড সুমন, রাকিব অ্যান্ড সুমন। জাস্ট এইভাবে লিখলে আমাদের হয়ে গেল 2 men named রাকিব অ্যান্ড সুমন। ওকে, নেট সমস্যা অনেক। আমাদের আর একটা উদাহরণ আছে, তাহলে আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। ওকে, এই লাস্ট উদাহরণটা সলভ করেন। এটা সলভ করলে আমাদের আজকের ক্লাস শেষ মনে করেন। ছয় নাম্বারটা বলেন। 6, বসুন্ধরা নামের একটি বড় কোম্পানি বাংলাদেশের বহু পণ্য সরবরাহ করে। ওকে, একটু ধীরে সুস্থে সলভ করেন। আমরা এই একটা উদাহরণ দিলে আপনাদের শেষ করতে পারবো। বসুন্ধরা নামের একটি বড় কোম্পানি বাংলাদেশের বহু পণ্য সরবরাহ করে। এখানে ভার্ব হলো সরবরাহ করে।
আচ্ছা আপনারা আনসার করেন, আনসারটা আমি দিয়ে দিচ্ছি, আনসারটা দেখে নেন। জাস্ট এইভাবে লিখতে হবে, এ লার্জ কোম্পানি নেমড বসুন্ধরা, একটি বড় কোম্পানি নেমড বসুন্ধরা প্রোভাইড মাল্টি প্রোডাক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে বহু ধরনের পণ্য সরবরাহ করে। সো এই পর্যন্তই আমরা আজকের এই ক্লাসটি শেষ করব। মোটামুটি আপনাদের সাথে আর তেমন কিছু দেখানোর নাই, আমরা আজকে এই নামের বলতে যে নিয়মটা সেটা নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আমরা আরেকটা টিপস রেখেছিলাম, নো হাউ টু এর ব্যবহার। আজকে একটা টিপসই থাকলো, ইনশাল্লাহ এই টিপসটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই শেষ করি, সবাই ভালো থাকেন, দেখা হবে পরের ক্লাসে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি শিট দিতে পারিনি গত ক্লাসে, কারণ শিটের কারেকশনের কাজটা প্রায় শেষ। ধারাবাহিকভাবে আপনার টেনশন করবেন না, 20টা ক্লাসের কথা বলেছি তো, 20-এর অধিক ক্লাস আপনাদের সাথে হবে, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য থাকতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই ক্লাসটা রাখছি, আর ভালো থাকেন, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।